হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যে ঢাকা যাওয়া হবে, হুটহাট করে সিদ্ধান্ত নিয়েছি, কোনো প্রিপারেশন নাই। গত ভিডিওতে অনেকে দেখেছেন যে আমি ঢাকা যাওয়ার আগে কি রান্না বান্না বা কি প্রিপারেশন নিলাম। সামনে বাবা যেহেতু থাকবে পাবনাতে, আমরা যাব ঢাকাতে প্রায় এক সপ্তাহের জন্য। এই জন্য সামজিদের বাবার জন্য সবকিছু রান্না বান্না করে দিয়ে গেছি। এখন পরীক্ষা দিয়ে এসে আবার গোছগাছ করতেছি, এখন যাব বাড়িতে। সামজিদকে দুপুরে আমার ভাই এসে নিয়ে গেছে, আম্মু বলছে সামজিদকে রেখে যা, কিছুক্ষণ আমার কাছে থাক। পরে ভাবলাম যে আমিও বাড়িতে যাই, এই জন্য পরীক্ষা দিয়ে এসে গোছগাছ করতেছি। পরীক্ষা শেষ হয়েছে 5টায়, কিন্তু আমার বাসায় আসতে আসতে প্রায় 7টা পার হয়ে গেছে। আমার ফোনে একটু সমস্যা ছিল, ফোনটা ঠিক করলাম। আবার কিছু টুকিটাকি কেনাকাটিও ছিল, যা এখন যেহেতু আর অন্যান্য জামাগুলো পেটে টাইট হয়, পেটে লাগছে না, এই জন্য 2টা ঢিলে ঢালা পোশাক নিয়ে আসলাম, 2-3টা আমার জন্য। ঢাকায় গিয়ে তো পরতে হবে, এত গরম পড়তেছে, টাইট পোশাক তো এখন পরাই যাবে না। এই জন্য কিছুটা শপিং টপিং করে ফোনটা ঠিক করে এসে গোছগাছ করতেছি। খুব সামান্য কিছু নিব ব্যাগে, কেননা ব্যাগ টানতেও কষ্ট হয়, ভারী হবে অনেক। পুরুষ মানুষ যেহেতু কেউ থাকবে না, ফুপু যাবে, ফুফাতো বোন যাবে, সবাই মেয়ে, সবার কাছে একটা করে ব্যাগ থাকবে। আর সেই সামজিদের বাবা বলছে তুমি তাড়াতাড়ি করে কাগজপাতিগুলো সব একসঙ্গে করো, ঠিক করো। এই যে ড্রয়ারটাতে বেশিরভাগ কাগজই সামজিদের A to Z রিপোর্ট, বা কোথায় ট্রিটমেন্ট করেছি, কি কি ট্রিটমেন্ট হয়েছে, বা কোন কোন ডাক্তার কি কি প্রেসক্রিপশন দিয়েছে, কি কি টেস্ট দিয়েছে, সব কিছু রিপোর্ট এখানে সংরক্ষিত আছে। A to Z, আমি কোনো কিছুই ফেলি না, এখানে সব কিছুই আছে। সামজিদের 6 মাস বয়স থেকেই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছে বা যেখানে যেখানে দেখানো হয়েছে, সব হসপিটালের কাগজপাতি এখানে আছে। আবার ইন্ডিয়ান যে রিপোর্টগুলো আছে সবগুলো এখানে আছে। তো আমি বেছে বেছে নিচ্ছি, যেগুলো প্রয়োজন সেগুলো নিচ্ছি, আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো রেখে যাচ্ছি। সামজিদকে তো আমার ভাই দুপুরে এসে নিয়ে গেছে, এই জন্য আর তাড়াহুড়া নাই। আমি এসে গোসল করে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে যাচ্ছি, যে রাত হলেও সমস্যা নেই। আমার বাবার বাসা আমাদের বাসা থেকে খুবই কাছে হয়, যদিও আরও 5-6 মাস আগে আমাদের চেক আপে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে বিভিন্ন কারণে যেতে পারি নাই, সময়ের অভাবে। আবার এখানে বিভিন্ন টাকারও ব্যাপার স্যাপার আছে, অনেকগুলো টাকায় নিয়ে যেতে হয় এমআরআই করতে, বিভিন্ন টেস্ট থাকে, এমআরআই পাশাপাশি অনেকগুলো টেস্টই দেয় ডাক্তার। আমরা ঢাকাতে দেখালে ঢাকা স্কোয়ারে দেখাই, কেননা আমরা সামজিদকে নিয়ে যখন ইন্ডিয়াতে ছিলাম, তখন স্কোয়ারের একটা ম্যাম বেলুরের ওইখানে বসতো, আমাদেরকে চিনে, আর সামজিদের সকল রিপোর্ট সমস্যা উনি সব কিছুই জানে, এই জন্য আসলে আমরা ঢাকা স্কোয়ারে দেখাই। এর আগে একবার দেখিয়েছি করোনাকালীন সময়ে 2020 সালে, সেবার একটু রিপোর্ট বের হতে দেরি হয়েছিল, এই জন্য এবার ডাক্তারের সঙ্গে কথা বলে নিলাম যে ম্যাডাম এখন তো আমাদের আগের রিপোর্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়নি স্ক্যান করে, তাহলে এবার রিপোর্ট হতে কি সময় লাগবে কিনা, সব কিছু দেখে শুনে ম্যাডামকে বলে তারপরে গেছি। ম্যাডাম বললো যে আসেন, সমস্যা নেই, আমরা রিপোর্ট তৈরি করে দিব। যার যার কষ্ট সেই বুঝে। একটা বাসায় একটা রোগী থাকা মানে যে কতটা কষ্টদায়ক, যার বাসায় একটা গুরুতর পেশেন্ট আছে শুধু সেই জানে। এই সামজিদকে জন্মের পর থেকে নিয়ে দৌড়াদৌড়ি, মানে খুবই কষ্ট লাগে মাঝে মধ্যে সামজিদের কথা চিন্তা করলে। নিজেদের জন্য তো কষ্ট লাগেই, কিন্তু ওর জন্য বেশি কষ্ট লাগে যে এত ছোট মানুষ, এতটুকু বয়সে যে এত কিছু করছে, এত ধকল সহ্য করতে পারছে। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যে আমাদের মধ্যে এত ধৈর্য দিছে, বা এতটুকু ছোট মানুষের মধ্যে এত ধৈর্য শক্তি দিছে, এত শক্তি দিয়েছে যে এতগুলা কেমো, রেডিওথেরাপি সবকিছু সহ্য করতে পারছে। আমাদের টাকা পয়সা সময় যা গেছে গেছে, এটা নিয়ে কোনো আফসোস করি না, কিন্তু আমার বুকের মানিকটা যে আমার বুকে আছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবসময় এটাই আল্লাহকে বলি যে তুমি আমার সন্তানকে আমার বুকে রেখো। আর আপনাদের কাছে বেশি কিছু চাই না, শুধু সামজিদের জন্য দোয়া চাই। যারা সামজিদকে মন থেকে ভালোবাসেন অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের এই সংসারটা আল্লাহ হাসি খুশি রাখে, যেন কখনো কোনো বিপদ আপদ বা কোনো কষ্ট না দেয়। এই দ্বিতীয় প্রেগনেন্সির সময় মাঝে মধ্যে সামজিদের বাবাকে জিজ্ঞেস করি, সামজিদের বাবা তুমি আল্লাহর কাছে কি চাও, ছেলে না মেয়ে বলো তো দেখি, যে আল্লাহ আমাদেরকে আবার দ্বিতীয় সন্তান কি দিবে। শুধু সামজিদের বাবা তখন শুধু একটা কথাই বলে, যে আল্লাহ আমাকে যাই দিক না কেন, একটা সুস্থ স্বাভাবিক সন্তান দিক। আমিও সবসময় আল্লাহর কাছে এটাই চাই, যে আল্লাহ আমাকে আরেকটা সুস্থ স্বাভাবিক সন্তান দাও। আমার বড় সন্তানকে নিয়ে যেরকম দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বা যেরকম কষ্ট সে পেয়েছে, এরকম যেন কষ্ট আর কেউ না পাক। আমাদের পরিবারেরও একটাই চাওয়া এটা, যে এবার সুস্থ একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক কোনো ম্যাটার না, কিন্তু আমাদের সুস্থ একটা সন্তান আসুক দুনিয়াতে। যাই হোক, ঢাকা যাচ্ছি, সবাই দোয়া করবেন সামজিদের জন্য, যেন রিপোর্ট সব ভালোভাবে আসে, সবকিছু ঠিকঠাক থাকে, কোনো সমস্যা যেন আর না থাকে। আল্লাহ যেন আমাদের দিকে মুখ তুলে তাকায়, আমাদেরকে যেন আর কোনো ভোগান্তি না পোহাতে হয়।
অসুস্থতা হচ্ছে আল্লাহর দান, সুস্থতাও আল্লাহর দান। আল্লাহর তরফ থেকে সবকিছু আসে, সবকিছু আল্লাহর দান নিয়ামত মনে করি আমরা এতদিন ধরে আসছি। আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধৈর্য পরীক্ষা দেয় বিভিন্নভাবে, তা আল্লাহর দেওয়া ধৈর্য পরীক্ষা হিসেবে এগুলা মেনে নিচ্ছি। যেহেতু মহান আল্লাহ তাআলাই রোগ দিয়েছেন, তিনি সুস্থ করার মালিক, তবে তিনি আমাদের ধৈর্য পরীক্ষা দিয়েছেন এবং ধৈর্যও দিয়েছেন। আল্লাহর কাছে সবসময় একটাই চাওয়া, আমরা যেন আল্লাহর সকল ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি এবং আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সবসময়। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।